হ্যালো সবাইকে, রুহি চ্যানেল বলছি। কিছু রাস্তা যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয়, কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন। আমরা এখন পাকিস্তানের বাল্টিস্তান গিলগিট অঞ্চলে অবস্থান করছি। আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক মানুষ এখানে প্রাণ হারায়। এই রাস্তাটি খুবই সমস্যাযুক্ত। প্রথমত, এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত। বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বত, এর গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে, কিন্তু তারপরে এটি আর কখনো মেরামত করা হয়নি। এখন আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি। আমরা বাসে চড়ে মুজাফফরাবাদের দিকে যাচ্ছি। সেখানে আমাদের বাস চালকের সাথে দেখা হবে। চিন্তিত হয়ে যখন আমি রাস্তার কথা ভাবছিলাম, ওই সময় বাসটি থামলো এবং ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচে নামাতে বলল। তারপরে তারা পরিচয় পরীক্ষা করলো এবং আমাদের মুখ রেকর্ড করলো। আমরা বিপদসীমার 0 পয়েন্টে পৌঁছেছি। এই আমরা যাচ্ছি এমন একটি যাত্রায় যা মোটামুটি 12 থেকে 15 ঘন্টার মতো সময় নেবে। এই সময় শুধুমাত্র এখান থেকে গিলগিটে আমরা স্টার্টিং পয়েন্টে যাব। গিলগিট পৌঁছানোর পরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেরারি মেরুতে পৌঁছানোর পরিকল্পনা করছি। এখান যেতে মোট সময় লাগবে 24 ঘন্টার মতো। এই মুহূর্তে আমরা কারাকোরাম হাইওয়েতে আছি। 1960 থেকে 1970 দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পথ হিসেবে নির্মিত হয়েছিল। এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে। এটি খুবই বিপজ্জনক। এই সড়ক নির্মাণের সময় 1000-এরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। বৃষ্টি এটিকে আরো পিচ্ছিল করে তোলে, যার ফলে এটি প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে। এমনকি এই যাত্রার শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছিলাম। যে কোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তখন রাস্তার ওই সরু অংশ দিয়ে ওই পাশে যানবাহন আমাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা আশা করছি যে আমরা যা দেখতে পাচ্ছি তা আমাদের সাথে ঘটবে না। একটি পাথর আমাদের গাড়ির উপরে পড়ল। আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র 15 মিনিট আগে এগিয়ে যাওয়া একটি মিলিটারি গাড়ি পাহাড় থেকে পড়ে গিয়েছে। এইমাত্র একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে। এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। পাহাড়ের খাত এখানে এতটাই কাছে। তিনি যে স্থানের দিকে ইশারা করেছেন সেখান থেকে গাড়িটি পড়ে গেছে এবং মানুষের প্রাণ হারিয়েছে। একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে। এখান থেকে যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তে পারে। উপরিভাগ থেকে অনেক পাথর নিচে গড়িয়ে পড়েছে। আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের বাঁধের উপর পড়েছিল এবং সেগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে। আমরা এখানে থাকার কারণে ঝুঁকির মধ্যে আছি। যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে। আমাদের গাড়ির চাকায় একটি ফুটো পাওয়া গেছে। একটি প্যারেক ভিতরে ঢুকে গেছে। আমরা একটি বিশাল শিলা দেখতে পেলাম যা কয়েক মিনিট আগেই পড়েছিল। এটি অপসারণের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে। এই বোঝাই করা ট্রাকটি রাস্তাটাকে আর সরু করে দিয়েছে। গাড়ির সামনে জানালা একটি পাথর পড়েছিল। পাকিস্তান পাহাড়ে ভরা। বিশ্বের 26,000 ফুট ঊর্ধ্বের 14টি পর্বতের মধ্যে 4টি রয়েছে এই অঞ্চলে। আমাদের কাটিয়ে উঠতে ধৈর্য, প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন। ড্রেন না থাকায় এবড়োথেবড়ো রাস্তা থেকে বন্যা ও গর্তের পানি নিষ্কাশন হচ্ছে না। রাস্তাটি ধসে পড়েছে। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি একটি পাংচার হওয়ার টায়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু আমরা এটি ঠিক করতে পারছি না, তাই অস্থায়ী সমাধান হিসেবে বায়ু পাম্প ব্যবহার করা হয়েছে। এটি একটি অত্যাচার। আরেকটি ঘটনা, মানুষ 20 মিনিট ধরে খালি হাতে রাস্তাটি ঠিক করার চেষ্টা করছে। এই সময়ে আমরা প্রার্থনা করছিলাম যেন পাহাড় থেকে আমাদের গায়ে কোনো পাথর না পড়ে।
যানবাহনগুলো যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায়, খালি জায়গা খুঁজে বের করে এবং অন্যটিকে পথ করে দেয়। আমরা আজ কারাকোরামের তৃতীয় দুর্ঘটনা দেখেছি এবং আমরা এখনো সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছতে পারিনি। এইসব কিছুই আমাদেরকে দেখাচ্ছে যে আমরা জীবনে কতটা ঝুঁকি নিচ্ছি এবং ভয় আমাদের পেটকে আর অসুস্থ করে তুলছে। একটু সতেজ বাতাস নাও। দ্রুত প্রবাহিত বাতাস এবং অধিপত্য বিস্তারকারী পাহাড় কারাকোরাম বিপদে পরিপূর্ণ। আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে এবং এই সৌন্দর্য দিয়ে এগুলো আমাদেরকে বিপদে ফেলেছে। ये ब्यूटीफुल पानी। অবশেষে আমরা অতিক্রম করেছি। এটি অভিজ্ঞতা ছাড়া সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পৌঁছানোর গল্পটি একটি অর্ধেক গল্প হবে, কারণ এটি নিজেই একটি সম্পূর্ণ অন্য বিপদ। আমরা দেখেছি মানুষ নিচে পড়ে যাচ্ছে, এসব দুর্ঘটনা ঘটেছে, আমরা শূন্যে আছি। প্রায় 12 ঘন্টা পর অবশেষে আমরা সকাল 11টায় যে রাস্তাটি দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার শেষের দিকে পৌঁছালাম। এখন সময় রাত 10:53। আসল যাত্রা শুরু হবে রাতের পরে। আমরা ঘুমাবো, আমাদের শক্তি ফিরে পাবো এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় আমরা ছুটবো। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে এসে পৌঁছলাম। এটি বাথরুম এরিয়া। আপনি দেখতে পাচ্ছেন সর্বত মাকড়সার জালে ভরা, তাদের মধ্যে অনেক পোকামাকড় আটকে আছে। তারা সেখানে একটি মিসওয়াক রাখে, এটি দাঁত পরিষ্কার করার ডাল। মনে হয় প্রত্যেক অতিথি এই মিসওয়াক ব্যবহার করেছে, কারণ এটি হচ্ছে একটি মাত্র ব্যবহৃত মিসওয়াক। এটি একটি জঘন্য বাথরুম, এটি আমাদের রাতকে কঠিন করে তুলবে। এখন এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে আমাদের ড্রাইভার সেখানে যেতে রাজি হচ্ছে না। আসলে আপনি দেখছেন তিনি একজন ভালো মানের ড্রাইভার। যাই হোক, এই রাস্তাটি প্রত্যেক চালকের জন্য নয়। এই রাস্তার চ্যানেলগুলো তার জন্য ড্রাইভিং দক্ষতাকে ছাড়িয়ে যায়। তিনি আমাদের সাথে যাত্রী হিসেবে থাকবেন। এটি কি সত্যি এত বড় সমস্যা? সুতরাং আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করব। আমরা এখানে আমাদের ক্যামেরাটি আটকে রাখবো। আপনার কোনো সিট বেল্ট নেই, তাই না? আমাদের যাত্রা শুরু হয়েছে। নিরাপত্তা বাধা তুলে দেওয়ার সাথে সাথেই আমাদের শ্বাস আটকে গিয়েছিল। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुभान रब्बियल आला, सुभान रब्बियल आला, सुभान रब्बियल आला, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। सुभान रब्बियल आला, सुभान रब्बियल आला, सुभान रब्बियल आला, अल्लाहु अकबर। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এটি কোনো পিচের রাস্তা নয়, ইস্পাতের পাত বা পিচ নেই। ভূমিধস বা শিলাপাতের ক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই। আমরা শুধু এলোমেলো ভাবে যাচ্ছি। কারাকোরাম হাইওয়ে থেকে ফেওরি মেডোস এই সরু চড়াযুক্ত পথটি আমাদের তাতগ্রামে নিয়ে যাবে। শেষ গন্তব্য হচ্ছে ফেওরি মেডোস। স্বর্গ থেকে মেঘের মধ্য দিয়ে 10,800 ফুট উঁচুতে পৌঁছে যাওয়া একটি দৃশ্য যা দেখতে অনেক দুঃসাহসী প্রাণ হারিয়েছিলেন। এই রাস্তাটি এতই উঁচু নিচু যে আমাদের ঘাড়ের পেশিগুলো আমাদের মাথায় স্থির রাখতে ক্লান্ত হয়ে পড়েছে। যেন আমরা রাস্তা দিয়ে নয় ভূখণ্ড দিয়ে যাচ্ছি। তারা ঠিকমতো রাস্তাটি নির্মাণ করতেও পারেনি। আমরা এখনো শুরুর দিকেই আছি। আমরা এখনো বিপদের কাছে পৌঁছতে পারিনি। বিশ্বের 9ম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বতের গ্রামবাসীরা এটি তৈরি করেছিল। এরপর থেকে এটি কখনো ঠিক করা হয়নি। আমাদের চালকের উচিত এই রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতিনিয়ত রাস্তার দিকে চোখ রাখা, যা এর আগে অনেক লোকে এই গর্তে চাপা দিয়েছিল। এই 3 ঘন্টা 16.2 কিলোমিটার দীর্ঘ নুড়ি পথই এমন একটি রাস্তা যা কখনো কখনো দুর্ঘটনা পয়েন্টগুলোতে পড়ে যাওয়া এবং মরে যাওয়া মানুষগুলোর স্মৃতিচিহ্ন এখানে দেখা যায়। আমরা আশা করছি যে আমাদের এরকম কিছু দেখতে হবে না এবং আমরা আমাদের অনুপ্রেরণা ধরে রাখতে পারবো। নিচে তাকান, এখানে কোনো সুরক্ষা নেই। বাতাসও একটু একটু করে বাড়তে শুরু করেছে। একটি গাড়ি পাহাড় থেকে